আজানের অনুষ্ঠানের মাঝপথে গান গাওয়া বন্ধ করে দিলেন সোনু নিগম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। অনেকে তার সংবেদনশীলতা এবং পরিপক্কতার প্রশংসা করলেও অন্যরা সোনু নিগমের 2017 সালের আজান বিতর্কের কথা স্মরণ করেছেন। ভারতের অন্যতম বিখ্যাত এবং বহুমুখী প্লেব্যাক গায়ক সোনু নিগম আবারও আলোচনায় এসেছেন, তবে এবার সমস্ত সঠিক কারণে। তার বিস্তৃত কণ্ঠস্বর এবং প্রাণবন্ত পরিবেশনার জন্য তিনি পরিচিত। তার নাম প্রায়শই বিতর্কের সাথে যুক্ত হয়েছে। তবে শ্রীনগরে একটি লাইভ কনসার্টের সময় তার সর্বশেষ অঙ্গভঙ্গি সোশ্যাল মিডিয়ায় তাকে প্রচুর প্রশংসা কুড়োতে সাহায্য করেছে। আজানের সময় হলে সোনু নিগম তার পরিবেশনা মাঝপথে থামিয়ে দেন। ডাল লেকের কাছে অনুষ্ঠিত কনসার্টটি ভক্তদের ভিড়ে পরিপূর্ণ ছিল। ভাইরাল হওয়া ভিডিওটিতে গায়ককে থামতে ইশারা করতে দেখা যায় এবং তার দলকে বলতে দেখা যায়, দয়া করে আমাকে 2 মিনিট সময় দিন, আজান শুরু হতে চলেছে। তার এই সম্মানজনক আচরণ দর্শকদের কাছ থেকে জোরে জোরে করতালি এবং আনন্দের সাথে সাড়া পায়। আজান শেষ হওয়ার পর সোনু নিগম তার পরিবেশনা আবার শুরু করেন। ভিডিওটি দ্রুত অনলাইনে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া আসে। অনেকেই তার সংবেদনশীলতা এবং পরিপক্কতার প্রশংসা করলেও অন্যরা 2017 সালের আজান বিতর্কের কথা স্মরণ করেছেন, যখন তিনি ভোরের নামাজের সময় লাউডস্পিকার ব্যবহারের বিরুদ্ধে তার মন্তব্যের জন্য শিরোনাম হয়েছিলেন। সোনু নিগম 2017 সালে আজান বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই সময় সোনু নিগম টুইট করেছিলেন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, আমি মুসলিম নই এবং সকালে আজানের শব্দে আমার ঘুম থেকে উঠতে হয়। ভারতে এই জোরপূর্বক ধর্মীয় আচরণ কখন শেষ হবে? তিনি আরও যোগ করেছিলেন, আর যাই হোক, মোহাম্মদ যখন ইসলাম ধর্ম প্রণয়ন করেছিলেন তখন তার কাছে বিদ্যুৎ ছিল না। আমি বিশ্বাস করি না যে কোনো মন্দির বা গুরুদ্বারে বিদ্যুৎ ব্যবহার করে ধর্ম অনুসরণ করে এমনভাবে লোকদের জাগানো হবে। তাহলে কেন? সত্যি সত্যি গুন্ডাগার্দি হয় বাস। যদিও পরে সেই টুইটগুলি মুছে ফেলা হয়েছিল, কিন্তু এখন সেগুলি আবার উঠে এসেছে, যার ফলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং এমনকি শ্রীনগরে তার কনসার্ট বয়কটের আহ্বানও জানানো হয়েছে। এখন আজানের জন্য তার চিন্তাশীল বিরতির মাধ্যমে ভক্তরা বলছেন যে সোনু নিগম নিজেকে মুক্ত করেছেন, সকল ধর্মের প্রতি বিকাশ এবং অকৃত্রিম শ্রদ্ধা প্রদর্শন করেছেন। এই পোস্টটি শেষবার পরিবর্তন করা হয়েছিল 28শে অক্টোবর 2025 সালে বিকেল 4:10 আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে এ বিষয়ে তোমাদের মতামত অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।